একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসার প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে হলে স্বামীর প্রশংসার প্রয়োজন। একজন সফল নারী হতে হলে স্বামীর অনুপ্রেরণার প্রয়োজন। একজন সুখী নারী হতে গেলে স্বামীর যত্নের প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই নিশ্চয়ই সবার পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। সবাই সবার জায়গায় ভালো থাকবেন। আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখানে রান্না করছি, কাঁকরোল ভাজি করছি। প্রথমে কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নারিকেল বাটা দিয়ে একদম ভুনা ভুনা করে ভেজে নিব, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি এর আগেও আমার একটা ভিডিওতে কাঁকরোল রান্নার একটা রেসিপি দেখিয়েছি। আজ দেখাচ্ছি কাঁকরোল ভাজিটা, আর আরেকটা দিন দেখাবো আপনাদের সাথে কাঁকরোলের ভর্তা। আর কাঁকরোলটাকে কিন্তু সবাই খেতে চায় না, তাই এভাবে যদি আপনারা এই রেসিপিগুলো করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের সাথে আমার বিভিন্ন রেসিপি শেয়ার করি, সাথে আমার টুকটাক কথাবার্তা, যেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ভাজিটা কমপ্লিট করে ফেলছি, আর এ পর্যায়ে আমার কাঁকরোল ভাজিটা একদম হয়ে গেছে। অন্য পাশে আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আর ফ্রিজে যখন ইলিশ মাছের মাথা থাকে আমি চেষ্টা করি অবশ্যই এভাবে কচুর মুখি দিয়ে রান্না করার, যেটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। আর অন্য পাশের চুলায় আমি একদম তাজা তাজা পুঁটি মাছ বাজার থেকে আনছিল আপনাদের ভাইয়া। সেই পুঁটি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভাজবো, যেটা খেতে হবে খুবই সুস্বাদু। আমরা মেয়েরা সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে সংসার করতে খুবই পছন্দ করি, আর পরিবার পরিজনের সাথে একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে আমাদের কাছে খুবই ভালো লাগে। একটা মেয়ে হাজারো স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, যেখানে নতুন নতুন মানুষের সাথে তার উঠা বসা, তার সংসার, তার সব কিছু। তাই একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে তার বাবার বাড়ি ছেড়ে, অবশ্যই তাকে মানসিক দিক দিয়ে সাপোর্ট করবেন, তাকে সব কিছু বুঝিয়ে দিবেন, যেন সে নতুন পরিবেশে এসে সব কিছু বুঝতে পারে। বিশেষ করে ভাইয়াদেরকে বলবো, একটা নারী কিন্তু তার শখের পুরুষটাকে খুবই যত্ন করে রাখে। তাই আপনিও হয়ে উঠুন একজন নারীর শখের পুরুষ।